হে গাইজ, গুড মর্নিং। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে খুব বড় একটা অনুষ্ঠান হবে। তো গাইজ এই জন্য আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর আমাদের ওইখানে দেখো গাইজ সব কিছু কাটা বাছা করা হচ্ছে, বুঝলে তো। আর শুধু আমি না, আমাদের বাড়িতে প্রায় সবাই কিন্তু উঠে গেছে অলরেডি। 5:30টার সময় সবাই ঘুম থেকে উঠে গেছি, আর ওইখানে কাটা বাছা হচ্ছে। আর এইখানে গাইজ তোমরা দেখতে পাবে, এখান থেকে দেখাচ্ছি গাইজ, ওইখানে মাংস কাটা হচ্ছে, মানে ছাগলের কথাটা বলেছিলাম না, সেই ছাগলটা কিন্তু ওইখানে কাটা হচ্ছে গাইজ। গাইজ এইখানে এই চেয়ারগুলো দেখে একটা কথা মনে পড়লো, বুঝলে। আগে যখনই কোনো নিমন্ত্রণ বাড়ি যেতাম তখনই আমি এখান থেকে সব থেকে বড় চেয়ার, মানে সব থেকে উঁচু চেয়ার যেটা, সেটার উপরে যে বুঝতে পারবে সে হচ্ছে রাজা, বুঝলে। তোমাদের এখানে এরকম কিছু হতো কিনা বলো। আর ছোট চেয়ারে যে বসবে তারা হচ্ছে প্রজা, মানে যে যত উঁচু চেয়ারে বসতে পারবে সে তত বড় রাজা, বুঝলে তো। তো আমি কি করতাম, আরো চেয়ারের উপরে আরো কটা চেয়ার দিয়ে আরো উঁচু করতাম, মানে শুধু আমি না, সবাই করতো এটা। তোমাদের ওখানে কেউ করতে কিনা ভাই, সেটা কমেন্ট করে একটু বলো। গাইজ খাওয়া দাওয়া করার জন্য কিন্তু এইখানে এটা টানানো হচ্ছে, যাতে বৃষ্টি হলেও এর তলায় বসে খাওয়া যায়, বুঝলে তো। আমাদের ছাদের উপর থেকে পুরো একদম ওই সাইড পর্যন্ত এটা টানানো হচ্ছে। গাইজ চলো গিয়ে দেখে আসি রান্না বান্নার কি অবস্থা, রান্না বান্না কতদূর হয়েছে গিয়ে দেখে আসি, চলো। ওদিকে গাইজ রান্না বান্না তো দেখলে, পটল চিংড়িটা অলরেডি প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে, আর মাংসটা এখনই চাপিয়েছে। আর রান্না বান্নাটা এদিকে হয়ে যাক, এখন সব আত্মীয় স্বজনটা আসা শুরু হবে এইবারই, কারণ এখন বেজে গেছে ভাই 10টা প্লাস হয়ে গেছে, এখন সবাই আসবে। তো আমি ভাবছি এখন গিয়ে গোসলটা করে আসি, মানে একটা ঝামেলা কমিয়ে নিই, সেটাই ভালো হবে। 2-10 মিনিটের মধ্যে যাবো গাইজ, গোসলটা করে নেব, তারপরে আবার এদিকে আসবো, বুঝলে। এদিকে কাজ বাজে তো করতে হবে না, তাই না। ওখান থেকে চেয়ার টেবিলগুলো নিয়ে এখানে সাজাতে হবে গাইজ, প্রচুর কাজ রয়েছে এখনও। কি করছো তুমি? কি আর করবো, ওদিকে রান্না বান্না সব হয়ে গেছে, বুঝলে, শুধু ভাতটাই বাকি রয়েছে। তাই চালটা ধুয়ে নিচ্ছি ঝটপট। এইখানে রান্না হবে ভাত, এর উপরে, ওইটার উপরে ভাত রান্না হবে। বাড়িতে অনুষ্ঠান হলে বাড়ির ছেলেরা কি বসে থাকতে পারে না? তুমি তার আসতো প্রমাণ দেখি। একদম। কিছু খেয়েছো সকাল থেকে? বিস্কুট খেয়েছি। হাতে হাতে কাজ করলে তাহলেই তো তাড়াতাড়ি এগিয়ে যাবে, তাই না। ওদিকে মাংস রান্না কমপ্লিট, শুধু ভাতটাই বাকি আছে। রান্না তো সব কিছু রান্না কমপ্লিট, ডাল রান্নাও কমপ্লিট, আর চাটনিটা হচ্ছে, আর হচ্ছে পটল চিংড়িটাও কমপ্লিট, শুধু ভাতটাই বাকি রয়েছে। চালটা ধোয়ার পরে ভাতটা বসিয়ে দেওয়া হবে। গাইজ অলরেডি এখানে চেয়ার টেবিলগুলো পাতানো হয়ে গেছে, আর খাওয়া দাওয়াটা এইখানেই করা হবে। গাইজ সবার খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছ। আর সবাই কিন্তু এখন শুয়ে পড়েছে, আর এখন প্রায় 3টে মতো বেজে গেছে খাওয়া দাওয়া শেষ হতে। আর এখন আমিও খাওয়া দাওয়া করে নিলাম। কেউ কেউ বাড়িতেও চলে গেছে, আর কেউ কেউ রয়েছে এখানে। আর মোটামুটি সব কিছু কমপ্লিট এখন। কি হচ্ছে এরকম চেয়ারের উপরে উপরে বসা হচ্ছে কেন? কি দেখাও। ও মাই গড, আঙুলটা ভেবে লেগে যাচ্ছে আঙুলের সঙ্গে। ও নো, বুড়ি আঙুলটা ওর এখানে লেগে যাচ্ছে। সবাই কিন্তু পারে না কিন্তু ওটা। তোমরা এটা কি হচ্ছে, এটা যে যত উপরে উঠতে পারবে সে তত কি, হ্যাঁ, চেয়ারের পাহাড়। তো ওখান থেকে পড়ে যাস, হাত মুখ তো সব ছিঁড়ে আসবেন তো। কি হবে পড়ে গেলে ওখান থেকে? কিচ্ছু হবে না। তা বসে, তাহলে সাবধানে বসে থাকো, হাত মুখ যেন কেটে যায় না, পড়ে যাও না, সাবধানে বসে থাকো। কেন চেয়ার এখানে দেবো কেন? না না দিলাম, ঠিক আছে। এখানে কি তোমাদের মন্ত্রীরা বসবে নাকি? এটা তোমরা রাজা, তোমার ভাইয়ের মন্ত্রী বসবে ওই সাইডে, আর তোমার মন্ত্রী বসবে এই সাইডে। আরে বাবা, বসে থাকো। গাইজ আজকে সন্ধ্যাবেলার বাইরের আবহাওয়াটা কেন এরকম হলুদ হলুদ হয়ে গেছে ভাই, চারিদিকটা একদম হলুদ হলুদ মতো লাগছে, কেন বুঝতে পারছি না। দারুণ লাগছে ভাই প্রকৃতিটা। গাইজ কারেন্ট চলে গেছে, বুঝলে তো। সন্ধ্যাবেলা আজকে সারাদিনটা কারেন্ট এরকম ডিস্টার্ব করছে ভাই, কেন জানি না। তো গাইজ যাই হোক, আত্মীয় স্বজনরা যারা এসেছিলো ভাই, অর্ধেকের বেশি সবাই চলে গেছে, আর আজকে হয়তো কেউ থাকবে না, সবাই চলে যাবে। ঈদের পর থেকে এখনও কোনো দিনও কাজে যায়নি, বুঝলে। কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা ছিল, আমি মানে ঠিক করে রেখেছিলাম যে অনুষ্ঠানের পরে কাজে যাব। তো গাইজ অনুষ্ঠান শেষ হয়ে গেল, মানে কাল থেকে আবার কাজে যেতে হবে গাইজ। তো গাইজ আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দাও, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভাই। তো গাইজ দেখাবে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণ বাই।